হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরু করার আগেই আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। সেটা হচ্ছে আমি আমার মোবাইলের গ্যালারিতে চলে গেলাম এবং আমি আপনাদেরকে প্রথমে একটি ছবি দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছেন এই যে ছবিটা, এটা একেবারে কিন্তু 4K রেজুলেশন। বর্তমানে এই ছবিটা 4K রেজুলেশন। দেখুন একেবারে স্মুথ, কোনো রকমের রেজুলেশনে কিন্তু কোনো কমতি নেই। এবং এখন আমি আপনাদেরকে এই ছবিটারই অরিজিনাল ছবিটা দেখাচ্ছি। এই ছবিটার অরিজিনাল ছবিটা, এই যে এই ছবিটার অরিজিনাল ছবিটা হচ্ছে যে এইটা। এবার এই ছবিটা দেখুন, কি দেখতে পাচ্ছেন? এই ছবিটা কিন্তু একেবারে নর্মাল একটি ছবি। আর এই নর্মাল ছবিকে আপনাদের হাতে যেরকমই মোবাইল থাকুক না কেন, যদি কোনো রকম একটি ছবি তুলতে পারেন, নর্মাল মোবাইলের ছবিকে আপনারা একেবারে 4K থেকে 8K রেজুলেশন বানাতে পারবেন। তো তার জন্য আপনাকে দুইটা সফটওয়্যার ইনস্টল করতে হবে আপনার মোবাইলে। তো প্রথমে আমি একটি সফটওয়্যার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন রিমিনি, RIMINI, রিমিনি অ্যাপস। এই রিমিনি অ্যাপসে ক্লিক করার পরে 2 নাম্বার যে অ্যাপসটা, এই যে দেখুন এই অ্যাপসটাকে আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে এবার অ্যাপটিকে ওপেন করে নিব। এবার এখানে ওকে গট ইটে আমরা ক্লিক করে নিলাম। এবার এখান থেকে আমরা ক্রস চিহ্ন উপরে দেখতে পাচ্ছেন, ক্রসে ক্লিক করে দিব। তো কারো কারো ক্ষেত্রে হয়তো অ্যাড আসতে পারে, অসুবিধা নেই। অ্যাডটা দেখে আপনারা ক্রস চিহ্নতে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনারা যেই ফটোটি আপনারা 4K রেজুলেশন করতে চান, সেই ফটোটা আপনারা সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ইনহ্যান্স নামে একটি অপশন আছে, এই ইনহ্যান্সে ক্লিক করে নেবেন। এরপর ইনহ্যান্সে আসার পর আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কোন ফটোটা আমি করব এবং আপনারাও আপনাদের ইচ্ছে মতো ফটোটা নিয়ে নেবেন। তো আমি যে ফটোটা করেছিলাম সেই ফটোটাই আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এখান থেকে দেখুন, আমি দেখুন আমার এই সবচেয়ে বাজে রেজুলেশনের একটা ছবি, এই ছবিটাকে আমরা এখন ইনহ্যান্স করে দেখাবো। তো এখান থেকে ইনহ্যান্সে ক্লিক করলাম। এই যে ইনহ্যান্সে ক্লিক করলাম, এখানে কিন্তু একটা অ্যাড আসবে। তো অ্যাডটা দেখে আমরা কাজ করব। অ্যাডটা দেখার পরে এই ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। তো আপনাদের এখানে অ্যাড আসতে পারে, অ্যাডটা দেখার পরে আপনারা এরপরে এখানে এইরকম ভাবে দেখবেন। আপনারা যখন অ্যাড দেখবেন, অ্যাড দেখার পরে অ্যাডটা শেষ হবে, শেষ হওয়ার পরে এই যে দেখুন, এবার দেখুন ম্যাজিক দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যে আমার পরে এডিট করার পরে, আর এটা হচ্ছে আমার এডিট করার আগে। কতটা পার্থক্য আপনারা খুঁজে পেলেন দেখেন। একটা ছবিকে কিভাবে, একটা নর্মাল ছবিকে, নর্মাল রেজুলেশনের ছবিকে কিভাবে এত চমৎকারভাবে 4K রেজুলেশনে নিয়ে আসে। তো এরপর এখান থেকে আপনারা এই ছবিটা গ্যালারিতে সিলেক্ট করার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো কি আছে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে একটি সেভ দেওয়ার জন্য এখানে দেখুন নিচে লেখা আছে ওয়াচ অ্যান্ড অ্যাড। একটি অ্যাড দেখে আপনারা সেভ করে নেবেন। অ্যাড দেখে আমি সেভ করে নিলাম। অলরেডি এই ছবিটি আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এবং উপরে আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমার ছবিটা মোটামুটি 4K রেজুলেশন হয়ে গিয়েছে। আমি আবার আপনাদেরকে দেখাই, এই যে দেখুন ছবিটা কিন্তু 4K রেজুলেশন হয়ে গেছে। এবার এই ছবিটাকে আপনারা চাইলে আরো একটি অ্যাপসের মাধ্যমে 8K রেজুলেশন করতে পারবেন। তার জন্য আপনারা প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করবেন, ফটো ল্যাব একটি অ্যাপস। আমি আপনাদেরকে প্লে স্টোরে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ফটো ল্যাব একটি অ্যাপস আছে, PHOTO ফটো ল্যাব। এই ফটো ল্যাবের যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই ল্যাবটি আপনারা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটিতে স্ক্রিন রেকর্ড অ্যালাউ না, তাই এটাতে স্ক্রিন রেকর্ড করে আমার কাজ হলো না। কিন্তু এই অ্যাপসটিতে আপনারা 8K রেজুলেশন করতে পারবেন ফটো। তবে এটা সম্পূর্ণ একটি প্রো অ্যাপস, টাকার মাধ্যমে করতে হবে। তো আপনারা চাইলে কেউ পারচেস করে এই অ্যাপসের মাধ্যমে আপনারা 8K রেজুলেশন ছবি পেতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।